বলছে শোনো, এই মুরুলিতে আমার রাধা না সাদা, আর এই মুরুলি যদি দেখি আমি রাধা গাইব কিসে? এই মুরুলি দিতে পারবো না, তাছাড়া তোমরা যা বলবে তাই করবো। বলে বেশ, তাহলে শোনো, আমাদের রাধার দিকে তাল সত্য দিয়ে নৃত্য করিয়েছ, আমরাও তোমাকে তাল দেবো, সত্য দেবো, তোমাকে নৃত্য করতে হবে। ও মা, ভগবান শ্রীকৃষ্ণ কি করে করছেন আপনারা গোয়ালার মেয়ে কিছু জানেন না। বলে তোমরা তো গোয়ালার মেয়ে, তোমরা তাল সত্য দিতে পারবে, আর তাল সত্য না দিলে নৃত্য করবো কি করে? বললাম শোনা, তাল দিচ্ছি, শোনো না কেমন তাল দিচ্ছি না, বাজে ওই যে বললাম যদি তুমি নৃত্য করে জিতলে পর আমাদের রাধারানীকে দেবো, আর হেরে গেলে আমরা দাসী হয়ে যাবো, ঠিক আছে? আর কিছু, আর যদি তুমি হেরে যাও তাহলে আমরা কি করবো জানো? ও মাধব, তুমি হেরে গেলে কি করবো মা, কি করবো গো?
রাধারানী জয় মানে আমাদের নারী জাতির জয় গো, তাই তো? আমাদের নারী জাতির জয় হচ্ছে রাধারানীর জয়, আর ভগবান শ্রীকৃষ্ণের জয় মানে বাবাদের জয়। তাহলে ভগবান রাধারানী তো আমাদের নৃত্য করে জয় করেছেন, এবার ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করতে হবে। এবার নৃত্য করে যদি জয় না করতে পারে তাহলে কি করবো? আমরা কারাগারে রাখবো। আমাদের এই হৃদয় পাচ্ছেন দিয়ে গোবিন্দকে আমরা আগলে রেখে আর এই নয়নের আড়াল করতে দেবো। এবার তোমার নৃত্য করতে হবে। বললো শোনো না, আজকে পায়ে বড় ব্যথা, আর নৃত্য করতে সারাদিন গাভী চড়াই তো, গাভী চড়াতে চড়াতে পায়ে বড় ব্যথা থাকা তো যেন আমি গোয়ালাচ্ছে, নৃত্য করবো কি করে? বলে শোনো, ওই সকল আমরা শুনবো, তোমার পায়ে লেখা আছে, তুমি কাল না হয় সেটা দেখো। আজকে রাধারানীকে নৃত্য করিয়েছ, তোমাকে নৃত্য করতেই হবে। গোবিন্দ বলছে শোনো না, তোমাদের রাধারানীর সঙ্গে নাচবে। ও বাবা, রাধারানী নাচলে তোমাদের জয় হবে কি মা? যদি গোবিন্দর সঙ্গে রাধারানী নাচে জয় হবে না, তাহলে রাধারানী তো অর্ধেক নৃত্য করবো। তো বললেন বেশ, তোমাদের রাধারানী যদি নৃত্যে আসতে পারে তাহলে আমি নৃত্য করে দেখাতে পারবো। আচ্ছা বেশ, তোমার যখন তাই ইচ্ছা তাহলে আমাদের রাধারানী তোমার সঙ্গে নৃত্য করবো। বেশ, তাহলে নৃত্য শুরু। তাই কেমন নৃত্য করছে? ও না ঘুরে হেরে এই রাস নৃত্য করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলে দেখতে এসেছে। এবার নৃত্য করতে করতে তারা অলস অবশ হয়ে তারা এবার যখন অলস অবশ হয়ে গেছেন তখন তাদেরকে শয়নে দিলেন। মা কালকে বাবা কয়টা গেলে কুঞ্জ মিলন হবে? 11টা। 11টার সময় কুঞ্জ মিলন গান হবে। তাহলে কালকে আমরা রাধা কৃষ্ণকে যা দেবো আজকে শয়নে দিচ্ছি। তাই কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন নৃত্য করতে করতে অলস হয়ে গেল, রাধা কৃষ্ণকে
গান হয়েছে আর পদকর্তা এক পাশে জ্ঞান দাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ধীরে ধীরে করতে রাগে যেন জাগে না ধীরে ধীরে রাগে যেন জাগে না Oh,